আসসালামু আলাইকুম। আজকাল ব্যবসা করা মানে শুধু বিক্রি করাই নয়, প্রতিদিন রীতিমতো একটা যুদ্ধ করার সমান। আর আজকালকার কাস্টমাররাও বেশ কষ্টে আছে, সাথে ব্যবসায়ীরাও। তার কারণ কাস্টমাররা কোনো কিছু কিনতে গেলে ভাবে ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছে অথবা চাচ্ছে, আর ব্যবসায়ীরা ভাবছে দাম কম চাওয়ার পরও কাস্টমাররা কেন বিশ্বাস করছে না, যার ফলে কাস্টমাররা পণ্য খুঁজতে খুঁজতে হয়রান আর ব্যবসায়ীরা কাস্টমার খুঁজতে খুঁজতে হয়রান। অথচ দুজনের মধ্যে থাকা দরকার একটু বিশ্বাস আর সময়। আর এর মাঝখানে যে জিনিসটা হারিয়ে যাচ্ছে তা হলো আস্থা। অনেক কাস্টমার কথা দেয় কাল টাকা আসবে আর আজকেই পণ্য ডেলিভারি দেন, কিন্তু কথা রাখে কয়জন? আর এখানেই আসলে সম্পর্ক ভাঙ্গে। তাই ব্যবসা টিকিয়ে রাখা এখন শুধু বিক্রির জন্য লড়াই না, কাস্টমারকে বিশ্বাস করানোটাও লড়াই। আর যে এই লড়াইটা বোঝে সেই টিকে থাকে, সেই টিকে আছে। আর আমার মতো সেলসম্যানরা আছে মহাচিপের মধ্যে, এদের শান্তির জায়গার বড়ই অভাব। এর সাথে যদি আবার ব্যবসা করার মন মানসিকতা থাকে তাহলে তো আর কথাই নেই। সকালবেলা উঠে মন চায় ব্যবসা করব, কিন্তু রিটেইলের বা কাস্টমারের আচার ব্যবহারে বিকেলের মধ্যে সেই নেশা কেটে যেতে বাধ্য হয়। তো আজকে আমি যে পণ্যগুলো রেডি করছি এগুলো ছিল আমার এক রিটেইলারের এমার্জেন্সি অর্ডার করা 2টা আইটেম পণ্য। সাথে যার জন্য এগুলো নিয়ে যাচ্ছি উনি গত বৃহস্পতিবার আমাকে কথা দিয়েছেন আজকে রবিবার উনি আমাকে একটা ভালো অ্যামাউন্ট কালেকশন দিবেন, যেহেতু উনি ডিসেম্বর মাসে ফুল পেমেন্ট করতে পারেননি। তো ওনাকে সব পণ্য বুঝিয়ে দেওয়ার পর উনি বলল অন্যান্য মার্কেটে যদি কাজ থাকে তাহলে যেন সেসব কাজ শেষ করে যাওয়ার পথে ওনার থেকে কালেকশনটা নিয়ে যাই। তাই সেখানে আর দেরি না করে রওনা দেই সোমপাড়া বাজারের উদ্দেশ্যে। আর যার জন্য আজকে সোমপাড়া যাচ্ছি উনিও আমাকে ডিসেম্বরে একদম শেষ সময়ে কথা দিয়েছেন আজকে 4 তারিখ আমার পাওনা টাকার সবটাই পরিশোধ করে দিবেন। তো যে পথ দিয়ে যাচ্ছিলাম এই পথে আমার আরো 2জন রিটেইলারের দোকান ছিল, আর তাদের সাথে দেখা করাটাও আমার কাজের মধ্যেই পড়ে। যদিও প্রথমে যে দোকানে দাঁড়াইছিলাম ওই দোকানের মালিক অর্থাৎ মহাসিন ভাই দোকানে তখন ছিলেন না, আর এরপর আবার যেখানে দাঁড়াই ওটা মাসুদ ভাইয়ের দোকান, একদম গ্রামের ভিতরের দিকের দোকান, তাই তুলনামূলক কম আসা হয় এদিকে। আর ওনার পাইপ ফিটিংস এর সেলসও মোটামুটি কম, যদিও উনি ইট বালু সিমেন্ট সকল পণ্য নিয়ে কাজ করেন, তাই একদিকে কম হলেও অন্য দিক দিয়ে পুষিয়ে যায়। আর আজকে ওনার সাথে তেমন কাজ না থাকায় শুধুমাত্র দেখা করেই চলে যাচ্ছিলাম, কারণ আমার লক্ষ্য হচ্ছে ওই রিটেইলার যিনি আজকে আমাকে কালেকশন ডেট দিয়েছেন। তো ওই দোকানে ওনার কাছে আসার পর উনি আমাকে দোকানে রেখে চলে যান বাহিরে। যদিও ততক্ষণে দুপুর হয়ে যাওয়ায় আমার কিছুটা লেট হচ্ছিল, তবুও বসে বসে ভাবছিলাম হয়তো আমাকে কালেকশন দিবে, সেটার কোনো ব্যবস্থা করতে গেছে হয়তো, যেহেতু এ বাজারে উনি একজন বড় ব্যবসায়ী। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর উনি এসে যেটা বললো সেটা শোনার পর আমার আসলেই মুখে কোনো ভাষা ছিল না যে ওনাকে কি বলা উচিত। কারণ এতদিন আশা দিয়ে দিয়ে রাখার পরও ডিসেম্বরেও যখন উনি সেটা রাখলেন না, তাই ভাবছিলাম আজকে হয়তো উনি ওনার কথা রাখবেন, কিন্তু না, উনি আজকেও টাকা দিলেন না। দেখালেন ব্যাংকিং এর নানা জটিলতার কথা, যে অজুহাতগুলো অনেক পুরনো। তাই রিটেইলারদের এসব ব্যবহার দেখলে আর ব্যবসা করার ইচ্ছাই থাকে না, সাথে চাকরিও করতে মন চায় না। তো ওখান থেকে আসার পথেই আবার দেখা করি আমার আরো এক রিটেইলারের সাথে, ইনিও ক্লোজিং এর সময় নিয়েছেন আগামী 10 তারিখ পর্যন্ত। তাই মনে মনে দোয়া করি যেন পরবর্তী ডেটগুলোতে কালেকশন মিস না হয়। তো এই বিষয়গুলো দেখেই হয়তো বুঝতে পারছেন ব্যবসা বর্তমানে কোন পর্যায়ে চলে গেছে। একদিকে কাস্টমার ধরে রাখা মুশকিল, অন্যদিকে দেখেন রিটেইলার যাদের কাছে আমরা নামমাত্র লাভে পণ্য বিক্রি করি তারাও এভাবে টাকা আটকে রাখে দিনের পর দিন, মাসের পর মাস। তো এই হার্ডওয়্যার, ইলেকট্রিক, স্যানিটারি ব্যবসার প্রতি আগ্রহ দেখিয়ে অনেকেই আমাকে মেসেজ করেন বিভিন্ন ব্যবসায়িক তথ্যের জন্য। তাদের জন্য বলছি ভাই আমাকে দেখে একটু হলেও শিক্ষা নিতে পারেন, এই ব্যবসায় আসবেন নাকি আসবেন না। কারণ এই ব্যবসায় টিকে থাকতে পুঁজির পরিমাণ বেশি লাগে, সাথে রিটেইলিং বা ডিলারশিপ ব্যবসা করতে আরো বেশি পুঁজি লাগে, যেহেতু এই ব্যবসাগুলোতে বাকি দিয়ে ব্যবসা চালিয়ে যেতে হয়। যাই হোক, এত কিছুর পরও আজকে একজন কথা রেখেছেন, তিনি হচ্ছেন সেই লোক যাকে আমি সকালে 2টা আইটেম পণ্য ডেলিভারি করছিলাম। উনি ওনার কথা মতোই আজকে আমাকে কালেকশন দিয়েছেন, এবং সেই কালেকশন নিয়ে এসে আমি আমার ডিলারকে সেটা বুঝিয়েও দিতে পারছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।